দিবা আমার আসসালামু আলাইকুম, আমি তানজিনা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। বিকালবেলা খাওয়ার জন্য আজ বানাবো কালো জিরার বিস্কিট। বিস্কিটটা একটু নোনতা হবে, তাই আমি 100 গ্রাম বাটার, আমি এখানে আসলে চিনির পরিমাণ কম দিয়েছি, আমি এখানে আইসিং সুগার ইউজ করেছি। আপনারা হাফ কাপ চিনি দিতে পারেন যারা মিষ্টি বেশি পছন্দ করেন। কিছুক্ষণ ভালো মতো মিক্স করার পরে এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ ময়দা, হাফ কাপ চালের গুঁড়া, 3 টেবিল স্পুন গুঁড়া দুধ, 1 চা চামচ কালো জিরা। তারপর সবকিছু ভালো মতো মিক্স করে একটা ডো শেপ বানিয়ে নিব। আর ডোটা যদি একটু ড্রাই হয় তাহলে আপনারা এখানে একটু পানি অ্যাড করবেন। পানির বদলে আপনারা লিকুইড দুধও ইউজ করতে পারেন, তখন আর গুঁড়া দুধটা দেওয়া লাগবে না। আমি এখানে হালকা একটু পানি ইউজ করছি। এবার আমি সামান্য একটু বেলে নিব। বেলে নিয়ে আমি কুকি কাটার দিয়ে আমি আমার পছন্দ মতো করে শেপ করে নিব। আসলে ডোটা অনেক সফট, ঠিক মতো উঠানো যাচ্ছিল না, তাই খুব সাবধানে আস্তে ধীরে কাজটা করতে হবে। ছুরি দিয়েও আপনারা বিস্কিটগুলো তুলতে পারেন, আমি কুকি কাটারের মাধ্যমেই তুলতেছি, এতে করে আর ভাঙতেছে না। লাস্টের অংশ একটু বেঁচে ছিল, সেটা আমি একটা লিভ শেপের মতো কুকি বানিয়ে নিয়েছি। এখন 180 ডিগ্রিতে 20 মিনিটের জন্য বেক করে নেব। ওভেনটা আমি কিছুক্ষণ প্রিহিট করে নিয়েছিলাম। এবার সবকিছু ক্লিন করে নিব। আসলে বিস্কিট বানাতে গেলে অথবা বেকিং আইটেমের কোনো কিছু বানাতে গেলেই কাউন্টার টপের অবস্থা খুবই খারাপ থাকে, সেজন্য একটু সাবান পানি দিয়ে ধুতেই হয়। তাই আমি সবকিছু সুন্দর করে সাবান পানি দিয়ে একটু ওয়াশ করে মুছে নিব। বিস্কিটটা কিন্তু বেশ মজা হয়েছিল। যদিও আমরা দুধ চা খাই না, দুধ চার সাথে চরম একটা কম্বো হবে এই নোনতা বিস্কিটটা। আমার আসলে তার পরের দিন বার্থডে ছিল। আমার মেয়ে গত 15 দিন ধরে আমার বার্থডে উপলক্ষে রেগুলার আমাকে বিভিন্ন ধরনের কার্ড বানিয়ে দিচ্ছিল। আজকেও সে ওভাবে আমার জন্য কার্ড বানাচ্ছে। নাকি বা দেখতেছে আসলে ওর বোন কি করে, পরে সে নিজেও চেষ্টা করতেছে আমাকে একটা কার্ড বানায় দেওয়ার জন্য। তুমি দিবে না? তুমি দিবে? No. আর দিবাকে কি করছো তোমরা? মামা সর সর। কি তুমি আমাকে দিবে? দাও, দাও। আমাকে কার্ড দিবেন না? দাও, দাও, এটা দাও। দাও মামিকে। It's normal. দেখি মা কি এঁকেছে। এই যে, ওয়াও, ওয়াও, সো নাইস হয়েছে নাকু। I'm making নাও, one. থ্যাংক আমার ইউ। one page পায় না। থ্যাংক ইউ নুসাইফা নাকিবা। এবার বার্থডে কেকটা আমার নিজের বানাতে খুব ইচ্ছা হয়েছিল, তাই বানাবো আমি চকলেট ক্রেপ কেক। রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিব। খুবই সহজ একটা রেসিপি।
আসলে চকলেট ক্রেপ কেক আমি বানাতাম না, ভ্যানিলাটা বানাতাম, নর্মাল যে ফ্লেভারটা হয় আর কি। কিন্তু নুসাইফা আসলে চকলেট কেকটা খুব পছন্দ করে, তাই চকলেট ক্রেপটা বানিয়ে আমি নর্মাল যে ভ্যানিলা ফ্লেভারের ক্রিম হয় সেটা দিব। এবার আমি লিকুইড কোনো হুইপিং ক্রিম ইউজ করিনি, কেন্টের যে পাউডার হুইপিং ক্রিম আছে সেটা আমি এবার ইউজ করেছি। ক্রেপগুলো ঠান্ডা হলে তারপর সব একটার উপর একটা দিয়ে অ্যাসেম্বল করে নিলেই হবে ক্রেপ কেক। আসলে আমি এত ফিনিশিং দেওয়ার সময় ছিল না, তাই আমি এত ফিনিশিংটা ভালো মতো দিতে পারিনি, যতটুকু পেরেছি দিয়েছি আর কি। এই গ্রে কালার ড্রেসটা আমি আমার বার্থডেতে পরেছিলাম। ড্রেসটা খুবই সিম্পল বাট আমার খুব ভালো লেগেছে। আসলে গ্রে কালার আমার খুবই পছন্দের একটা কালার, এটা আপনারা আমার বাসা দেখলেই বুঝতে পারবেন। আমার ছোট ভাই এবার তার দুইটা ইনকামের কেক কিছু অংশ দিয়ে দিছিলাম। আমার বার্থডে গিফট নিয়ে এসেছে। সে সকালবেলা এসে আমাকে সারপ্রাইজ দিয়েছে একটা কেক আর একটা কামিজ সেট নিয়ে। তোমাকে তো এগুলি তো আল্লাহ দোয়া করো। এবার আব্বু অসুস্থ থাকায় আম্মু আব্বু বাসায় আসতে পারিনি, আর আমিও আসলে ফোর্স করিনি আসার জন্য। Happy birthday to you. Happy birthday, dear Namosu. Happy birthday to you. সমস্যা নাই বলো হ্যাপি বার্থডে Thank you, mommy. কেকটা কেটেই আমরা একটু বাইরে গিয়েছিলাম। আমার পিঙ্কি পিঙ্কি, এই যে আমার আরেকটা পিঙ্কি অলওয়েজ বিজি, হ্যালো এই যে আমার ব্ল্যাকি ব্ল্যাক পরে আইছে, এই যে আমরা দুই ভাই বোন ব্ল্যাক ব্ল্যাক। ছবি তুলতেছ মামি? ইয়েস, তুলতেছি আম্মা, তুলতেছি তুলতেছি। আশা করি আমার ছোট্ট মিনি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ সামনের বৃহস্পতিবার নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।